পেয়েছি লেপচা মনেস্ট্রিতে, আর সেকেন্ডের মধ্যে কিন্তু মন একদম ফ্রেশ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো গরম এখন মধ্য গগনে, আর তার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের সফরে। তো এখন এই মুহূর্তে রাত বাজে 11টা, আর আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান জাংশনে। তো এখান থেকে আমাদের ট্রেন ঠিক রাত 11:45টার সময় আছে। এই 11:45টার সময় আমরা ট্রেন ধরে সোজা চলে যাব এনজেপির উদ্দেশ্যে। এনজেপি পৌঁছবে সকাল 9টার সময়। তো এই সফরে পাহাড়ের রানী দার্জিলিং তো থাকছেই, তার সঙ্গে থাকছে বিভিন্ন অফবিট জায়গা, যেমন অহলদারা, রামধুরা, সিটং, কালিম্পং, আরও অনেক জায়গা। তো সমস্ত তথ্য, সমস্ত জায়গার বিবরণ সমেত তোমাদের সামনে তুলে ধরবো। তো সমস্ত তথ্য যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই পর্বগুলোতে চোখ রাখতে হবে। তো চলো, এখন তো প্রচুর সময় আমাদের এখানে অপেক্ষা করতে হবে, তো দেখতে থাকো। ঘড়িতে সময় এখন রাত 1:02। ট্রেনটা আসার কথা ছিল 1:45। এখন সবে মাত্র অ্যানাউন্স করলো আমাদের ট্রেন 12377 পদাতিক এক্সপ্রেস। দেখা যাক এখন ট্রেনটা ঢোকে আরো কতক্ষণ লেটে। অলরেডি 17 মিনিট লেট অ্যানাউন্সমেন্টে। দেখা যাক। তো ঘড়িতে সময় 1:10, আর আমাদের ট্রেন কিন্তু বর্ধমান জাংশন ছেড়ে বেরিয়ে গেল। অ্যানাউন্সমেন্টের 2 মিনিটের মধ্যেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, এই ভাগ্য ভালো। তো যাই হোক, তাও মোটামুটি 25-30 মিনিট লেটই আছে ট্রেনটা। আর এত রাত্রেবেলা তো আর কিছু দেখানোর নেই, এবার ঘুমানোর পালা। দেখা হবে একদম এনজেপি স্টেশন। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। তো টাইম ছিল 9টা, কিন্তু বেজে গেছে এখন 9:30, পেরিয়ে গেছে প্রায়। তো আমাদের ট্রেন যেমন লেট ছিল তেমনই লেট আছে। তো যাই হোক, এখানেও এখন প্রচণ্ড গরমই আছে। আপাতত এনজেপি স্টেশনে গরমই লাগছে। এবার দেখা যাক, আমরা যত উপর দিকে উঠবো তত কেমন পরিবেশ থাকে তোমাদের সবই জানাতে থাকবো। তো চলো, সবার প্রথমে আগে ব্রেকফাস্ট সারতে হবে। চলো আগে স্টেশন থেকে বেরিয়ে যাই। স্টেশন চত্বর থেকেই সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম এনজেপির গাড়ি স্ট্যান্ডে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা বেরিয়ে পড়ছি এবার এখান থেকে সিটংয়ের উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়লাম এনজেপি স্টেশন থেকে সিটংয়ের পথে। আজকে আমরা ওদিকে সাইট সিন করতে করতে যাবো। কিছু কিছু সাইট সিন আজকে আমরা দেখবো এখানে।
তো আমাদের আজকের প্রথম দিনের ডেস্টিনেশন, আমরা প্রথম দিনে চলে এসেছি অহলদারা। আর অহলদারায় দারুণ একটা ক্লাইমেট আছে, একদম মেঘে ছড়াছড়ি। আর দেখতেই পাচ্ছ চারপাশটার ওয়েদারটা কতটাই চেঞ্জ এনজেপি থেকে। তবে খুব ঠান্ডা নেই, কিন্তু ক্লাইমেটটা চেঞ্জ, মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে, চারদিক দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে 50 টাকা। তো চলো আমরা ওপর দিকটায় যাই, অহলদারার মেন যে জায়গাটা সেই জায়গাটা দেখি। তো দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরাতে বুঝতে পারছো কিনা আমি জানি না, পুরো মেঘ পুরো উড়ে উড়ে যাচ্ছে। সেই ওয়েদার কিন্তু। তাহলে যাচ্ছি ভেতরে। তো এখানটা হচ্ছে 20 টাকা এন্ট্রি ফি, অহলদারা ভিউ পয়েন্ট। ঠিক আছে, তো চলো। ক্লাইমেট খারাপ হয়ে যাচ্ছে। দেখা হয়ে গেল অহলদারা ভিউ পয়েন্ট। আর এখানকার ক্লাইমেট কিন্তু প্রচন্ড পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদার কিন্তু খুব খারাপ, মানে মেঘ প্রচন্ড পরিমাণ ডাকছে। তো এখান থেকে বেরিয়ে যেতে হবে, হালকা পাতলা বৃষ্টিও শুরু হয়ে গেছে এখান থেকে। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ পাহাড়ে রাস্তায় যদি নেমে যায় তখন আমরা এখান থেকে বেরোতে পারবো না, কারণ আমাদের যোগীঘাট আজকে স্টে আছে। তো চলো যাওয়া যাক। অহলদারা ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য নামথিক ভিউ পয়েন্টের দিকে। আছি এখন নামথির ভিউ পয়েন্ট। ঠিক অহলদারা ভিউ পয়েন্ট থেকে একটুখানি ব্যাক করে এলেই তোমরা দেখতে পাবে। নামথিক ভিউ পয়েন্টকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের দিনের পরের এবং অন্তিম গন্তব্য লেপচা মনেস্ট্রির দিকে। লেপচা মনেস্ট্রিতে, আর সেকেন্ডের মধ্যে কিন্তু মন একদম ফ্রেশ হয়ে গেল। খালি দেখো ওয়েদারটা, তার সঙ্গে মেঘের ডাক। ও লাভলি, ও লাভলি। খুব পুরনো মনেস্ট্রি। ক্যামেরা নিয়ে যাওয়া উচিত নয়। তো লেপচা মনেস্ট্রি,
এখন দাঁড়িয়ে আছি আমি শিটংয়ে আমাদের আজকের হোমস্টেতে। তো চলো হোমস্টেটা একবার ঘুরিয়ে তোমাদের দেখাই। তো পুরো হোটেল এবং রুম সব তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন বেলা 2:30 বেজে গেছে প্রায়। তো এবার খেতে যেতে হবে, ফ্রেশ হতে হবে তার আগে। তো চলো এখন একদম ফ্রেশ হয়ে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। চলে এলাম আজকের দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আচার, একটি তরকারি এবং ডিম কারি, সঙ্গে স্যালাড। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে একটু ভ্রমণের উদ্দেশ্যে। সবাইকে জানাই শুভ বিকেল। একটা দারুণ পরিবেশ। আর এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এরিয়ায় খুব গরম। আর এসে গেছে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স। তো এসে গেছে আমাদের এটা সন্ধ্যে স্ন্যাক্স। বৃষ্টি ভেজা প্রথম দিনের রাত আমাদের শিটংয়ে, অর্থাৎ শিটংয়ের রামধুরাতে। আর এর মধ্যেই গরম গরম ডিনার রেডি। তো এখন যাব আমরা ডিনার করতে। এসে পড়লাম রাতের ডিনার সারতে। আর ডিনারে ছিল গরম গরম রুটি বা ভাত, সঙ্গে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড এবং চিকেন কারি। আর এইভাবেই আমাদের রামধুরায় প্রথম রাত সম্পন্ন হলো। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে।